যদিও আমি হলে যেহেতু সিনেমা দেখতে পাই না, আমার ভালোই লাগে আমার দেশের সিনেমাগুলি দেখতে এবং हैंड्स तो ऑफ कर लिए, लेकिन तुम्हारे हाथ में एक गन क्यों है ये समझा नहीं। आज ना तो दिवाली है। এত চমৎকার অভিনয়। আমি জানি যে সুযোগটা খুব সীমিত। সাকিব ভাইকে কিন্তু নিয়ে তার একটা ছবি বানাবো যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করবো, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করবো, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম। এবার ঢালিউড কাঁপিয়ে বলিউডের নতুন চমক নিয়ে আসছেন সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন থেকে আনঅফিসিয়ালি শাকিব খানের বিভিন্ন ছবি হিন্দি ডাবিং করে ফেসবুক, ইউটিউবে প্রচার করলেও এবার বাংলাসহ মোট 5টি ভাষায় তৈরি হবে শাকিব খানের পরবর্তী সিনেমা। हाय, फिर से मर गया। দর্শক, বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষায় বলিউডে শাকিব খানের সিনেমা মুক্তি হোক, কে কে চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। গেল 2 ঈদে ব্যাক টু ব্যাক দুটি সুপারহিট মুভি দিয়ে বাংলা চলচ্চিত্রে আবারও নিজের অবস্থান জানান দিয়েছেন শাকিব খান। সর্বশেষ প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সুযোগটা খুব সীমিত, কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশনগুলি এত সুন্দর হয় যে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। শাকিব খান তার অভিনয় নৈপুণ্যে এবার ঢালিউড ছাড়িয়ে বলিউডে নিজের অভিনয়ের দাপট দেখাতে যাচ্ছে। তবে এটাই যে প্রথমবার তা কিন্তু নয়। আপনারা জানলে অবাক হবেন যে এর আগেও হিন্দি ভাষায় বলিউডে মুক্তি পেয়েছিল শাকিব খানের সিনেমা। प्रॉब्लम है तो तुम पीछे बैठो, मैं ड्राइव करती हूँ। जी नहीं, मैं मेरी गाड़ी का स्टीयरिंग किसी और के हाथ में नहीं देता। 2009 সালে শাকিব খানের সবার উপরে তুমি নামে একটি সিনেমা বাংলাদেশে মুক্তি পায়। এর পরের বছর 2010 সালে ছবিটি আমার ভাই আমার বোন নামে কলকাতা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তীতে ছবিটির নতুন সংস্কারক হিন্দি ডাবিং করে নাম দেওয়া হয় হেলো জিন্দেগি। ছবিটি সে সময় ভারত, বাংলাদেশ সহ 2 দেশে ব্যাপক জনপ্রিয় হয়। सामने बैठ गए आप? क्यों? तुम्हें कुछ प्रॉब्लम है? जी हाँ, मालिक लोगों का पीछे बैठना ही अच्छा होता है। সম্প্রতি সময়ে বলিউড থেকে শাহরুখ খানের পাঠানের মতো বিভিন্ন সুপারহিট ছবি প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আবারও শাকিব খানের ছবি বলিউডে প্রদর্শন করতে চায় তরুণ পরিচালক অনন্য মামুন। যেহেতু হিন্দি ফিল্ম বাংলাদেশে আসছে, তাহলে আমরাও একটু হিন্দি মার্কেটটায় ঢুকতে চাইছি, আমাদের বাংলা ছবির মার্কেটটা আর একটু বড় হয়। অনন্য মামুনের হাত ধরেই বাংলাদেশে এসেছে শাহরুখ খানের পাঠান সিনেমাটি। তাই এই মার্কেটটি ভালোভাবে জানা আছে এই তরুণ পরিচালকের। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিজের বিভিন্ন ব্যক্তিদের সাথে সখ্যতা রয়েছে মামুনের। তাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে 5টি ভাষায় সিনেমা তৈরি করার কথা ভাবছেন তিনি। তো এই ছবিটা 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করবো, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম। করোনার পর আবারও জেগে উঠেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক জনপ্রিয় সিনেমার মাধ্যমে আবারও হলে ফিরছে সিনেমাপ্রেমীরা। নতুনদের পাশাপাশি সবথেকে বেশি এগিয়ে আছে সুপারস্টার শাকিব খানের সিনেমা। গেল ঈদুল ফিতরে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর হলে ফিরেছেন শাকিব খান। লিডার আমি বাংলাদেশ সিনেমাটি বাংলাদেশের 100টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। লিডার আমি বাংলাদেশ সিনেমার পর গেল কুরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে এবার আমেরিকা, কানাডায় প্রদর্শন করা হচ্ছে। প্রিয়তমা সিনেমায় অভিনয় নিয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন শাকিব খান। এমন একটা ছবি সবার অন্তরে গেঁথে গেছে, খুবই সুন্দর ছবি। আমি, আমার ওয়াইফ, আমরা সবাই কান্না করেছি, সবাই কেঁদেছে বলেন, এমন একটা স্টোরি। ঈদের পর এখন ছুটি কাটাতে আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। কিছুদিন সেখানে অবস্থান করে দেশে ফিরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানা যায়। তবে কোন সিনেমা দিয়ে কাজে ফিরবেন শাকিব খান সেটি এখনও জানা যায়নি। দর্শক, বলিউডে শাকিব খানের সিনেমা মুক্তি হোক, কে কে চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।